মাওলানা মামুনুল হক জেলখানায় আমার পাশের রুমে 3টা বছর মাঝে মাঝে এই কথা আমাকে জানাতো। এতদিন পর্যন্ত উল্টা পাল্টা ধারণা আমিও করেছি, এখন বাস্তবতা এসে দেখছি এদেশের সবচাইতে আল্লাহওয়ালা এবং ইমানদার মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছে জামাতের তারা। আমাকে যে কারারক্ষী পাহারা দিত তার ভেতরে একজন আমি মুসলমান পেয়েছিলাম। আমাকে যে কারারক্ষী পাহারা দিত তার ভেতরে একজন আমি মুসলমান পেয়েছিলাম। কুতুবউদ্দিন, রাজবাড়িতে বাড়ি। বের হওয়ার কিছুদিন আগে আমারে বলছে, হামজা ভাই আমি ওই সময় পাহারায় ছিলাম শহীদ মীর কাশেম আলীর। ওনাকে যেদিন ফাঁসি দেওয়া হবে সকাল রাত 10টা 1 মিনিটে, সন্ধ্যার সময় আমার ডিউটি শুরু হওয়ার পরে বললাম, স্যার আপনারা 3 ঘন্টা পরে ফাঁসি, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে, কারারক্ষী ভাই 3 ঘন্টা তো অনেক সময়, আপনি 2 ঘন্টা ঘুমালাম, আপনি আমারে ডাক দিয়ে দিয়েন 1 ঘন্টা আগে। আপনি আল্লাহর ওলি খুঁজে পান না? মাওলানা মামুনুল হক জেলখানায় আমার পাশের রুমে 3টা বছর মাঝে মাঝে এই কথা আমাকে জানাতো। হামজা ভাই এতদিন পর্যন্ত উল্টা পাল্টা ধারণা আমিও করেছি, এখন বাস্তবতা এসে দেখছি এদেশের সবচাইতে আল্লাহওয়ালা এবং ইমানদার মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছে জামাতের তারা। তাদের যে ইমান কোন পর্যায়ের তা মাপার ক্ষমতা আমারও নেই। আমিও মানুষ হিসাবে মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যায়। কিন্তু কি শোনালো কারারক্ষী, 3 ঘন্টা পরে যার ফাঁসি সে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমালাম, আপনি আমারে ডাক দিয়েন। তার ঘুম আসে কি করে? আমরা ঘুমের বড়ি খেয়ে আমার ঘুম আসতো না, তাও তো আমার কোনো চিন্তা নেই। আর তার নিজের ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে 8 বছর। তার স্ত্রী ওই সময় অসুস্থ, তার দলীয় লোকগুলো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি আছে। বাংলাদেশের ভেতরে একটা ম্যাগনেট ছিল, 1000 লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। সেই লোকটা মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি বলছে আমি ঘুমালাম। দেখলাম ঠিক 2 ঘন্টা পরে ডাক দিলাম, উনি উঠলেন। গোসল করার পরে ওযু করার পরে এসে নামাজ শেষ করে আমারে বলছে এবার চলেন। চলেন মানে আপনি যদি নিয়ে যেতে না পারেন তাহলে জল্লাদকে ডাক দেন, কারণ সময় আর বেশি নেই। মনে আছে শ্বশুর বাড়ি যাবে, তাড়াতাড়ি করছে। আমার ওই সময় আমাকে কারারক্ষী বলেছে, ভাই আমার তো মনে এখনো পর্যন্ত বিশ্বাস হয় না যে ঘুমাইলো কি করে, ওনার এত চিন্তায় ঘুম আসলো কি করে। আমি বলেছিলাম, কুতুব ভাই ঘুম কেন এসেছে আমি বুঝতে পেরেছি। সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে তার ঘুমের কাহিনী জানিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এর উপরে যারা টিকে থাকতে পারে। এ বাংলাদেশের 100 জনের 96 জন যেহেতু আমরা মুসলমান, আমরা এক বাক্যে চামড়ার মুখ দিয়ে বলে ফেলতে পারি আমাদের রব আল্লাহ, কিন্তু টিকে থাকার মতো মানুষ মাত্র 100 জনের 15 জন ছিল। এক কথা বলছেন, 96 জন মানুষ আমরা বলি যে হ্যাঁ আমাদের রব আল্লাহ, কিন্তু ঝড় আসলে টিকে থাকার মতো মানুষ মাত্র 100 জনের 15 জন। বাকিগুলো সব ওই আমার তালই হয় এই লাইনে আছি। ঝড় দেখলেই বাতি আগেই লিভে যায়। কোথায় সেই সৈয়দপুরে ঝড় উঠেছে, এই জল ঢাকায় বাতি লিভে গেছে। কিন্তু যারা টিকে থাকতে পারে, সৈয়দপুরে না, এখান থেকে 1/2 কিলোমিটার দূরেও যদি বিশাল ঘূর্ণিঝড় শুরু হয় বাতি জ্বলতেই থাকে। তাদের ভেতরে একজন শহীদ মীর কাশেম আলী। এই লোকটাকে যখন আল্লাহ একজন আছে তিনি আমাদের রব এবং টিকে থাকার মতো ঈমান আল্লাহ দেখলেন যে হ্যাঁ টিকে আছে, আল্লাহ পাক বলেন তখন তার বিপদে আমি আল্লাহ ফেরেশতা পাঠাই। এ কথা কার? আরো জোরে বলেন। এটা যে প্রমাণ হয়েছে এই দেশে সেই কথাটাই শোনালাম। কেন ওই লোকটা ওই সময় এ কথা বললো যে আমি 2 ঘন্টা ঘুমাই, আপনি কি স্বাভাবিক মনে করছেন?
বলতে আমার যত সহজ লাগছে বিষয়টা এত সহজ না, কারণ আমি নিজে তো পরীক্ষিত। ঘুমের পাওয়ার আলা বড়ি খাওয়ার পরে আমার ঘুম আসতো না, আর তার বিনা চিন্তায়, কোনো চিন্তাই নেই। আমার তো মনে হচ্ছিল যে আল্লাহ যেন নিজে ফেরেশতা পাঠিয়ে তার কানের কাছে এই কথা শোনাচ্ছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দুইটা বিষয় পেয়েছি। ফেরেশতারা আসার পরে কানের কাছে মুখ নিয়ে জানাতে থাকে, মীর কাসেম আলী ভয় পাবেন না। কিসের জন্য ভয় করেন আপনি? ওই যে জান্নাত দেখা যাচ্ছে, ওয়াবশিরু বিল জান্নাহ। দুই নম্বরে ভয় নেই, চিন্তাও নেই। কিসের চিন্তা? হয়তো আপনার ছেলে ব্যারিস্টার গুম হয়ে আছে, এই চিন্তা হতে পারে। আপনার দ্বারা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, তাদের কি হবে এই চিন্তা হতে পারে। কারণ বাতিলরা সবগুলো দুই নাম্বারই করে নিয়ে নিয়েছে। এই যে ইসলামী ব্যাংক, কথা বলছে না কেন? যতগুলো প্রতিষ্ঠান তিনি বানিয়েছিলেন ইবনে সিনা সহ, অধিকাংশগুলোই বিভিন্ন কায়দা কৌশলে এই বাতিলরা সব নিজের মন মতো নিয়েছে। এখন আল্লাহ পাক আবার সময় দিয়েছে, এগুলো সব আস্তে আস্তে এরা ফেরত পাচ্ছে। ইসলামী ব্যাংক এখন আবার দাঁড়িয়ে যাবে, কারণ যত টাকা আপনি আত্মসাৎ করেছেন সব এখন ফেরত নেওয়া হচ্ছে। চিন্তা করবেন না, এই মানুষগুলো নিয়ে আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি আছে, আপনার স্ত্রী অসুস্থ, কোনো চিন্তা নেই। সবগুলো আমার আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে। এই কারণেই তিনি মনে হয় বলছিলেন, ভাই তাড়াতাড়ি করে আমার নিয়ে চলেন, আমি জান্নাত দেখতে পাচ্ছি।